শীতে পালং শাক খেতে এমনিতেই কিন্তু ভীষণ ভালো লাগে, তারপরে যদি চিংড়ি শুটকি দিয়ে পালং শাক রান্না করা হয় তাহলে তো কথাই নেই, গরম গরম ভাতের সাথে কিন্তু বেশ ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এখানে 2 মুঠো পালং শাককে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর আধা কাপ চিংড়ি শুটকিকে খুব ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব, সাথে দিয়ে দেব আধা কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা যখন ভেজে নেওয়া হয়ে যাবে দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পর তেলের সাথে একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। রসুন বাটাটা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দেব সামান্য একটু পানি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন ধুয়ে রাখা চিংড়ি শুটকিগুলোকে দিয়ে দেব, সাথে দিয়ে দেব সামান্য একটু পানি। এবার মশলার সাথে চিংড়ি শুটকিটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। চাইলে এখানে চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারেন। চিংড়ি শুটকিটা যখন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন কেটে রাখা পালং শাকগুলোকে দিয়ে দেব। দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে শুটকির সাথে খুব ভালোভাবে শাকগুলোকে মিশিয়ে নেব। নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেওয়ার পর শাকটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এখন আমি দিয়ে দেব সামান্য একটু পানি। পালং শাক থেকে কিন্তু এমনিতেই পানি বের হয়, খুব বেশি পানি দেওয়া যাবে না। মোটামুটি শাকটা সিদ্ধ হবার জন্য আমি আধা কাপ পরিমাণ পানি দিয়েছি। দিয়ে দেব 3-4টির মতো কাঁচামরিচের ফালি। এখন শাকটা সিদ্ধ না হওয়া পর্যন্ত কিছুক্ষণ রান্না করে নেব। পানিটা একদম গা মাখা করে শুকিয়ে নেব। শুটকির মধ্যে কিন্তু বেশি ঝোল থাকলে খেতে ভালো লাগবে না। ঝোলটা কিন্তু এখন গা মাখা হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন গরম গরম খাওয়ার পালা। যারা এখনও এইভাবে চিংড়ি শুটকি দিয়ে পালং শাকটা খাননি অবশ্যই এই শীতে একবার এই পালং শাক দিয়ে চিংড়ি শুটকিটা ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।